আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এখন দেখব হচ্ছে ভেক্টরের যে বাকিটুকু অংশ ছিল ওই বাকিটুকু। তো আমরা লাস্ট যেটাতে ছিলাম ওইটা ছিল হচ্ছে নদী নৌকার ম্যাথ। তো নদী নৌকার ম্যাথে যদি আমরা একটু করে রিভাইজ দিই, ধরো আমার একটা নদী আছে এটা। এই নদীতে স্রোত থাকবে একটা, স্রোতের একটা বেগ থাকবে। ধরে নিলাম স্রোতের বেগ হচ্ছে আমার কত, ইউ। এখন আমি কোনো একটা দিকে নৌকাকে চালায় নিয়ে যাব, সেই নৌকার একটা বেগ থাকবে বি। এখন এই যে নদী এবং নদীর স্রোত এবং নৌকার মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটাকে যদি আমরা আলফা ধরি, তাহলে আমরা কি পাইছিলাম যে নৌকার যে লব্ধি বেগ আর, সেটা ছিল আর ইজ ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 UB cos আলফা। এখানে আর আরটা কি, আরটা হচ্ছে নৌকার অ্যাকচুয়াল যে ব্যাগ ওইটা। ধরো নৌকাটা আমি চালায় নিয়ে গেছিলাম বিবেগে এইদিকে, এখন নৌকাটা চলে গেছে হচ্ছে এইদিকে। তো এই যে যে বেগে সে যাবে সেটা হচ্ছে আমার আর। এবার আরেকটু যদি আমি ক্লিয়ার একটা চিত্র আঁকি, ধরো এখান থেকে নৌকাটা আমি চালাই নিয়ে গেছিলাম এইদিকে, কিন্তু নৌকাটা চলে গেছে এইদিকে। তো নৌকাটা যেদিকে গেছে সেটা আমার দিকটা যদি বের করতে চাই, ধরে নিলাম নৌকাটা গেছে হচ্ছে স্রোতের সাথে θ ডিগ্রি অ্যাঙ্গেল করে। নৌকাটা স্রোতের সাথে, এই যে এদিকে স্রোত, স্রোতের সাথে গেছে হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে, θ ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাইলে আমার থিটাটা বের করার জন্য ফর্মুলা ছিল কি, tan θ ইজ ইকুয়ালস টু ইউ প্লাস বি cos আলফা, উপরে ছিল কত, বি sin আলফা। মনে রাখার টেকনিক কি বলছিলাম, যার সাথে অ্যাঙ্গেল করে তাকে আলাদা রাখবো, বাকিটার সাথে উপরে সাইন আলফা নিচে কজ আলফা। এতটুক ছিল হচ্ছে আমার বেসিক। এরপরে বাকি আর কয়েকটা ফর্মুলা দেখাই দিছিলাম যে যদি নদীর প্রস্থ আমার কি হয়, ডি হয়, তাহলে নৌকার যে টাইম লাগবে নদী পার হইতে সেই টাইমটা হচ্ছে টি সমান ডি বাই ভি সাইন আলফা। একদম এতটুকুই। এখন আমরা যদি দুই একটা ম্যাথ করতে যাই, ধরো আমার কাছে একটা এখানে ম্যাথ আছে। এই ম্যাথটা কি বলতেছে, 36 মিটার চৌড়া একটি নদীতে, 36 মিটার চৌড়া একটা নদীতে 10 মিটার/সেকেন্ড বেগে একটি নৌকা চলতেছে। তাহলে এই যে এখানে 10 মিটার/সেকেন্ড বেগে একটা নৌকা চলতেছে, নৌকাটি নদী পার হয়ে বিপরীত তীরের সি বিন্দুতে পৌঁছালো। তাহলে এই যে সি বিন্দুতে পৌঁছালো। এবার বলতেছে স্রোতের বেগ কত, 3। খ নাম্বার কোয়েশ্চন এগুলো যাক। গ নাম্বার বলতেছে কি, নদীটির বিপরীত পারের বিসি দূরত্ব বের করো। তাহলে এখানে কি বের করতে বলছে, বিসি, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা। এটা বের করার জন্য সিম্পল যে সলিউশন, ওটা কি, দেখো এখানে এটা দেওয়া আছে কত ডিগ্রি, 37 ডিগ্রি। আমি যদি এই জায়গায় চিত্রটাকে পাশে একটু ড্র করি, ধরো এটা হচ্ছে আমার এ বিন্দু, এরপর এটা হচ্ছে আমার বি বিন্দু, এটা ছিল আমার সি বিন্দু। তাহলে এখানে যদি আমি একটা চিত্র আঁকি, চিত্রের এখানে দেওয়া আছে কত ডিগ্রি, 37 ডিগ্রি। তো এটা যদি আমার 37 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে, 90 - 37 ডিগ্রি। এটা হবে কত, 90 - 37 ডিগ্রি। তো 90 - 37 করলে কত আসে, 90 - 37, এটা হচ্ছে 53 ডিগ্রি। কত ডিগ্রি, 53 ডিগ্রি। তো আমাকে বের করতে বলছে বিসি, এই যে বিসি। তো এই অ্যাঙ্গেলের সাপেক্ষে আমি যদি হিসাব করি, এইটা হচ্ছে আমার ভূমি আর এটা হচ্ছে আমার কি, লম্ব। এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা হচ্ছে আমার ভূমি বা সন্নিহিত বাহু, এটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। তো আমি ভূমি এবং লম্ব সম্পর্কিত যে ফর্মুলা আছে tan θ, ওটা যদি অ্যাপ্লাই করি, আমি কি পাই, tan 53 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কত হবে, লম্ব বাই ভূমি, দ্যাট মিন্স বিসি ডিভাইডেড বাই এবি। ঠিক আছে।
তো এখান থেকে আমার যেহেতু বিসি বের করতে হবে, বিসি সমান কত হবে? বিসি ইজ ইকুয়ালস টু এবি ইন্টু 10 53 ডিগ্রি। তো এখানে তোমার এবি এর মান কত দেওয়া আছে? এবি এর মান দেওয়া আছে 36। তো 36 এর সাথে 1053 ডিগ্রি গুণ করো। 36 এর সাথে 1053 এর সাথে যদি গুণ করো তাহলে আসে হচ্ছে কত? 47.77 47.77 মিটার। এতটুকুই হচ্ছে তোমার গ নাম্বারের আনসার। এবার আমি একটু এগুলো ইরেজ করে নিচ্ছি। ওকে, সরি। না, ঘ নাম্বার। গ নাম্বার কি বললো? গ নাম্বার বললো হচ্ছে নদীর বিপরীত পারের বি বিন্দুতে নৌকাটিকে পৌঁছাতে হলে মাঝির কি ব্যবস্থা নিতে হবে? ধরো এখন বলতেছে কি ও ওইদিকে যাবে না, সি বরাবর যাবে না, এ থেকে কোথায় যাবে? ডিরেক্টলি বি বরাবর যাবে। তো আমরা কি দেখছিলাম? ও যদি বি বরাবর যাইতে চাই, এখানে বলতেছে পৌঁছাবে যে, তো যে অ্যাঙ্গেলে পৌঁছায় ওইটা ছিল আমার কি? টিটা। তো আমাকে বলতেছে টিটা 90 ডিগ্রি হবে, যেহেতু সোজা যাচ্ছে তাইলে এদিকে হবে আমার আর। তো টিটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তো টিটা যেহেতু আমার 90 ডিগ্রি, কি বলতেছে এখানে? কোয়েশ্চন কি? মাঝির কি ব্যবস্থা নিতে হবে? তো মাঝির কি ব্যবস্থা নিতে হবে? মাঝি তো প্রথমে নৌকা চালাইছিল এদিকে, কিন্তু এদিকে চালাইতে তো আর সোজা পৌঁছাইতে পারবে না। তো মাঝির এই দিকে কোনো একটা দিকে নৌকা চালাইতে হবে। এখন কোন দিকে নৌকা চালাইতে হবে সেটা আমরা কিভাবে বের করব? এই যে মাঝখানে অ্যাঙ্গেলটা বের করব। দেখব যে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে তার নৌকাটা চালাই নিয়ে যেতে হবে। অর্থাৎ আমরা কি বের করব? আলফা বের করব। আমরা কি বের করব? আলফা নির্ণয় করব। এখন আমরা ওই আলফাটা বের করার জন্য যে প্রসেস, ওই প্রসেসে আগাই। প্রথমে আমার এখানে টিটা দেওয়া আছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো টিটা এবং আলফার মধ্যবর্তী সম্পর্ক জন্য আমাদের যে সূত্রটা জানা ছিল সেটা কি? ওইটা ছিল হচ্ছে tan টিটা সমান tan theta is equals to, এখানে যার সাথে অ্যাঙ্গেল তৈরি করে, তো থিটাটা কার সাথে তৈরি করে? অলওয়েজ স্রোতের সাথে। কেন? স্রোতের বেগ ইউ এর জায়গায় দিছে বি আর, সো আমরা এখানে দিব বি আর প্লাস অন্য জনের সাথে নৌকার বেগটা কি ছিল? বিবি। তো বিবি কজ আলফা, এরপরে উপরে হবে বিবি সাইন আলফা। অবশ্যই এখানে উপরে কয়েকটা কথা লিখতে হবে। কি লিখবো? যে মাঝি যদি ঠিক বিপরীত বিন্দু অর্থাৎ বি বিন্দুতে পৌঁছাতে চায়, তাকে আলফা ডিগ্রি কোণে রওনা দিতে হবে। তো এই ক্ষেত্রে tan থিটা সমান, এই ফর্মুলাটা দিব, এখান থেকে আমরা আলফা বের করব। তো tan থিটা tan 90 ডিগ্রি। তো tan 90 ডিগ্রির মান কত? tan 90 ডিগ্রির মান হচ্ছে 1/0। তো 1/0 দিয়ে এখানে মানগুলো বসাই দিবা। বিবি এর মান কত? 10 sin আলফা রাখবা। বি আর এর মান কত? 3। তো এখান থেকে বসাই আর গুণন করে কি বের করবা? জাস্ট আলফাটা বের করবা। তো আলফা যেটাই আসে সেটাই হচ্ছে আনসার। মাঝির এত ডিগ্রি কোণে নৌকা চালাইতে হবে। আচ্ছা, এটা গেল একটা ম্যাথ। এরপর আমি দেখি এখানে আর কোনো ম্যাথ পাচ্ছি কিনা। ওকে, এখানে আরেকটা ম্যাথ আছে, দেখি এটা কি বলতেছে। এখানে, ও আচ্ছা, এর আগের ম্যাথের আনসার গুলো একটু যদি আমি দেখি, যে নৌকাটিকে এ থেকে বি তে পৌঁছাতে হলে কত ডিগ্রি কোণে রওনা দিতে হবে? 107.45 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। এবার 11 নম্বর যে কোয়েশ্চন, কারণ এটা তো কোয়েশ্চন আর একটু দুই পাশে হয়ে গেল, তাই আমরা একটু একটু অ্যাভয়েড করতেছি। আর কোনো ম্যাথ আছে কিনা দেখি। এই জায়গায় আরেকটা ম্যাথ আছে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, এটা করলে আশা করি বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলতেছে কি একটি নৌকা চিত্র অনুযায়ী 2.5 কিলোমিটার প্রস্থের একটি নদীতে এ অবস্থান হতে অন্য প্রান্তে এডি বরাবর যাচ্ছে। তাহলে এখানে এই নৌকাটা কি বলতেছে? এ থেকে এডি বরাবর যাচ্ছে। এবার নদীর যে প্রশস্ততা, নদীর প্রস্থ কত বলে দিছে? 2.5 কিলোমিটার। এখন বলতেছে কি এখানে বলতেছে স্থির পানিতে নৌকার বেগ।
তাহলে তোমাকে নৌকার বেগ কত দেওয়া আছে? নৌকার বেগ দিছে, নৌকার বেগ বি দিছে হচ্ছে এখানে 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এখন এখানে দেখো তোমার এক্স্যাক্টলি ভ্যালু দেওয়া নাই, দেওয়া আছে কি একটা ভেক্টর, তো এটা হবে এরকম ভেক্টর। এরপরে স্রোতের বেগ দেওয়া আছে কত? ইউ ভেক্টর ইজ ইকুয়ালস টু 2i ক্যাপ। এবার বলতেছে কি অন্য একটি ক্ষেত্রে নৌকাটিকে এই বি বরাবর একই দৃষ্টিতে চালানো হয়। তাহলে এখানে দুইটা কেস, প্রথম কেসে নৌকা চালানো হয়েছিল এডি বরাবর আর দ্বিতীয় কেসে এবি বরাবর। এবার প্রশ্ন দেখি, গ নাম্বার বলতেছে কি নদীর সমতলের লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় করো। তো নদীর সমতলের লম্ব বরাবর একক ভেক্টর আমরা কি পাইছিলাম মনে আছে? লম্ব বরাবর একক ভেক্টর বলতে কি বোঝায়? লম্ব বরাবর ভেক্টর হচ্ছে ওই যে ক্রস গুণনটা, দুইটা ভেক্টরকে ক্রস গুণ করলে সেই গুণফলটা কি বরাবর যায়? লম্ব বরাবর যায়। তো লম্ব বরাবর একক ভেক্টরের ফর্মুলা কি ছিল? এটাই, যে n ক্যাপ ইজ ইকুয়ালস টু ভেক্টর দুইটার গুণফল ক্রস গুণফল ডিভাইডেড বাই ভেক্টর দুইটার ক্রস গুণফলের মান। এখানে আমরা নৌকার বেগকে বি ধরছিলাম, ওরা বি ভি ধরছে। স্রোতের বেগকে বি ধরছিলাম, ওরা বি সি ধরছে। তো জাস্ট দুইটাকে ক্রস গুণ করতে হবে প্রথমে, দুইটাকে ক্রস গুণ করতে হবে, ক্রস গুণ করে কত পাইলো? 6k। এবার ক্রস গুণফলের মান রুট ওভার কত? 6 স্কয়ার। ক্রস গুণফলের মান বের করলো। এবার ওই মান দুইটা জাস্ট এখানে ক্রস গুণফলটা আর মানটা এখানে বসাই দিবা, কাজ শেষ। লম্ব বরাবর একক ভেক্টর পেয়ে গেছো। এখন যদি ঘ নাম্বার আসে, ঘ নাম্বার বলতেছে কি উদ্দীপক অনুসারে কোন ক্ষেত্রে নৌকাটি আগে অপর তীরে পৌঁছাবে? এখান থেকে কোন ক্ষেত্রে আগে অপর তীরে পৌঁছাবে? তো একটু আগে আমরা দেখছিলাম না এই টাইম বের করার জন্য, এখানে তো টাইমই বের করতে হবে, টাইম বের করার জন্য ফর্মুলা কি ছিল? t is equals to d by b sin alpha। এখন আমার এখানে প্রথম ক্ষেত্রে যদি হিসাব করি, যখন নৌকাটা কোন বরাবর চালানো হয়েছিল? এডি পথে, এডি পথে। দেখো তো এডি পথে যাওয়ার সময় মাঝখানে অ্যাঙ্গেল কত ছিল? দিছে আমাকে এখানে, কি মাঝখানে অ্যাঙ্গেল দেওয়া আছে? দেওয়া নাই। তো এটা তো অবশ্যই একটা অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলটা কত? সেই অ্যাঙ্গেলটা আমাদেরই বের করতে হবে। কিভাবে? এইদিকে ছিল আমার স্রোতের বেগ, সেটা কত? ইউ ভেক্টর। আর এইদিকে হচ্ছে কে? নৌকা, নৌকার বেগ কত? বি ভেক্টর। মাঝখানের অ্যাঙ্গেল যদি থিটা হয়, আমরা কি জানি? ইউ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়ালস টু ইউভি কস থিটা। তো এখন ইউভি কস থিটা এই ফর্মুলায় যদি আমরা ফেলি, প্রথমে ইউ এবং বি এই দুইটাকে ডট গুণ করব বাম সাইডে। ইউ ভেক্টর সমান কত? 2i ক্যাপ। তারপরে এটার সাথে ডট গুণ করব কাকে? বি ভেক্টরকে। বি ভেক্টরের ডট গুণন কত হবে? 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ। ওই পাশে কত থাকে? আচ্ছা, এটা আমি একটু নোটে গিয়ে করি যাতে একটু বেটারলি দেখা যায়। আমার কাছে এখানে নৌকা, এটা নৌকার প্রথমে এই বরাবর এডি বলছে, এডি বরাবর আমি নৌকা চালাবো। নৌকা চালানোর জন্য আমার এইদিকে হচ্ছে স্রোত, এইদিকে হচ্ছে আমার নৌকার বেগ। তো স্রোতের বেগ বলে দিছে কত? 2i ক্যাপ। আর নৌকার বেগ বলে দিছে কত? 2, নৌকার বেগ বলছে হচ্ছে কত? 3i 3j। নৌকার বেগ বলছে 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তো আমরা যদি কি বের করতে চাই? টাইম বের করতে চাই। টি টাইম সমান হচ্ছে কত? ডি বাই বি সাইন আলফা। আমার ডি লাগবে, ডি তো প্রশ্নে দেওয়াই আছে, নদীর প্রশস্ততা হচ্ছে 2.5 কিলোমিটার। আমার আর লাগবে কি? নৌকার বেগ। নৌকার বেগ তো এখানে ভেক্টর দেওয়া আছে, সেটার মান বের করতে হবে, পেরে যাব। এরপরে মাঝখানের অ্যাঙ্গেল, মাঝখানের অ্যাঙ্গেল বলতে এই অ্যাঙ্গেলটা, এটা আলফা ধরছে।
তো এখন যদি মাঝখানের অ্যাঙ্গেলটা আলফা হয়, আমরা একটু আগে থিটা ধরছিলাম যদিও, এখন যদি সেটা আলফা হয়, তো আমরা ফর্মুলা কি জানি? আমরা জানি হচ্ছে ইউ ভেক্টর ডট ভি ভেক্টর ইজ ইকুয়ালস টু ইউ বি কস তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, থিটা হলে থিটা, আলফা হলে আলফা, তো ধরলাম আলফা। এবার ইউ এবং বি কে বাম সাইডে কি করব? ডট গুণ করব। ইউ এবং বি কে যদি ডট গুণন করি, 2i ক্যাপ, এটার সাথে ডট গুণন হবে 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ। আর ওই পাশে কি করতে হবে? ইউ এর মান। তো মান কিভাবে করি? রুট ওভার ওই যে এক i এর সাথে যে আছে তার স্কোয়ার। এখানে তো যে বা কে এগুলো নাই, তো আমার আর কাউকে লাগবে না। এবার বি এর মান, বি এর মান কত হবে? রুট ওভার 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু কজ আলফা। তো এখানে কজ আলফা থাকে যাবে। এবার আগেরটার সাথে আগেরটা গুণ, 2 আর 3 গুণ করলে কত হয়? 6। এখানে যেহেতু নাই বাম পাশে, তো যে নাই, এখানে যে হচ্ছে 3, ওখানে 0, 0 আর 3 গুণ করলে 0, এখানে আর কিছু নাই। তো এদিকে কি থাকে? রুট আর স্কোয়ার কাটা গিয়ে থাকে 2 ইন্টু, এরপর এখানে কত? 3 স্কোয়ার, 3 স্কোয়ার, টোটাল কত হয়? 9, 9, 18, দ্যাট মিনস রুট ওভার 18 cos আলফা। আমার লাগবে আলফা এর ভ্যালু। তো আলফা এর ভ্যালু বের করার জন্য আমরা যদি লিখি cos আলফা সমান থাকবে 6 ডিভাইডেড বাই 2 রুট ওভার 18। তো আলফা সমান কত হবে? আলফা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স 6 ডিভাইডেড বাই 2 রুট ওভার 18। এখন এটাকে যদি ক্যালকুলেটরে দাও, cos ইনভার্স 6 ডিভাইডেড বাই 2 রুট ওভার 18, এটা আসা হচ্ছে 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। সো সুতরাং আমরা কি বলতে পারি? এডি পথে, এডি পথে আমার টোটাল টাইম কত লাগবে? টাইম এডি পথে এটা হবে ডি ডিভাইডেড বাই বি সাইন আলফা। তো প্রথমে ডি, ডি কত? 2.5 কিলোমিটার। তো 2.5 কিলোমিটার, এটাকে যদি আমি মিটার নিয়ে যাই 1000 দিয়ে গুণ করতে হবে, গুণ করে দিলাম, ডিভাইডেড বাই বি, নৌকার বেগ কত ছিল? এই যে ভি, বি এর যে ভ্যালু, বি এর যে ভ্যালু এটা পাইছিলাম আমরা কত? এখানে এটা পাইছিলাম হচ্ছে রুট ওভার 18। তো এখানে বি এর ভ্যালু হবে রুট ওভার 18 ইন্টু সাইন আলফা। সাইন আলফা এর মান কত? 45 ডিগ্রি। তো এখানে এটা যদি ক্যালকুলেটরে বসাই, একটু নিশ্চিত হয়নি, হ্যাঁ এগুলো মিটার পার সেকেন্ডে ছিল, এটা 2.5 কিলোমিটার ছিল। এবার আমরা যদি এটা একটু ক্যালকুলেটর দিয়ে মান বের করি, 2.5 ইন্টু 1000 ডিভাইডেড বাই রুট ওভার 18 ইন্টু সাইন 45 ডিগ্রি, সাইন 45, এটা আসা হচ্ছে 833 সেকেন্ড, 833.3 সেকেন্ড। আচ্ছা, এটা মিনিটে বা ঘন্টায় নিয়ে যেতে পারো, আমার এখন দরকার নাই, তাই আমি নিয়ে গেলাম না। এরপরে এখন হচ্ছে আমার সেকেন্ড টাইম। সেকেন্ড কোনটা? এই যে এবার সেকেন্ডটা বলতেছিল কি? আমি একটু মুছে নিচ্ছি এগুলো। সেকেন্ডটা ছিল কোন বরাবর নৌকা চালাবে? বলতেছে এ বি বরাবর, এ বি বরাবর একই দ্রুতিতে চালানো হবে, অর্থাৎ বেগের যে ভ্যালু, দ্রুতি মানে হচ্ছে ভ্যালু, ডিরেকশন সহ বললে বেগ, বাট দ্রুতি যখন বলবে তখন শুধু ভ্যালুটা। তো ভ্যালু কত পাইছিলাম আমরা নৌকার? সেটা হচ্ছে রুট ওভার 18। বলতেছে একই দ্রুতিতে কোন বরাবর যাবে? এ বি বরাবর। তো এ বি বরাবর যাওয়ার মানে কি? আমার অ্যাঙ্গেলটা হচ্ছে এখন 90 ডিগ্রি। তো এটা তো একদম ইজি হয়ে গেল। তো 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয়,
সেটার মান কত হবে আমরা একটু আবার বের করি। সরি, 90 ডিগ্রি যদি আমার অ্যাঙ্গেল হয়, তো এই ক্ষেত্রে T2 is equals to D by B sin alpha। এক্ষেত্রে আমার D হচ্ছে সেম 2.5 ইন্টু 1000 ডিভাইডেড বাই কত, V হচ্ছে √18 ইন্টু সাইন কত ডিগ্রি, 90 ডিগ্রি। সো সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 2,500 ডিভাইডেড বাই √18। তো এই ক্ষেত্রে আমার টাইম আসা হচ্ছে কত, 589.25 সেকেন্ড। সো আমরা T1 পাইছিলাম কত, আমাদের কাছে T1 এর ভ্যালু ছিল হচ্ছে 833.3 সেকেন্ড, বাট T2 এর ভ্যালু কত, জাস্ট 589 সেকেন্ড। দ্যাট মিনস আমার কোয়েশ্চনের আনসার কি হবে, কোন ক্ষেত্রে নৌকাটি আগে অপর তীরে পৌঁছাবে, সেটা হচ্ছে এ বি পথে। দ্যাটস ইট, এতটুকুই হচ্ছে আমার নদী নৌকার ম্যাথ।